আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কেউ আমাদের আপন না। এই কথাগুলো শুনলে কিছুটা বুঝতে পারবেন। স্বামী স্ত্রী দুইজন শান্তিতে বসবাস করছিল। হঠাৎ করে স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে। তখন তার ট্রিটমেন্ট করা শুরু হলো। অনেক ট্রিটমেন্ট করার পরেও শরীর দিন দিন অবনতির দিকে যেতে থাকে। ট্রিটমেন্টের জন্য অনেক টাকা খরচ হওয়ার পর শ্বশুর বাড়ির লোকজন তার স্বামীকে নানা রকম কথা বলে যে শুধু শুধু টাকা নষ্ট করে ট্রিটমেন্ট করে কি হবে, তোর তো একটা ভবিষ্যৎ আছে, এটা সেটা বুঝিয়ে বলে স্ত্রীকে ডিভোর্স দিতে। স্বামী প্রথম প্রথম ওদের কথায় কান্না দিল, পরে সিদ্ধান্ত নেয় ডিভোর্স দিয়ে দেবে। অতঃপর স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়। হয়ে গেল ডিভোর্স। মৃত্যুর পথযাত্রী স্বামী ও স্বামীর পরিবার তারা আর রাখতে চায় না। দুনিয়াতে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে গেল। অনেক কষ্ট পেয়ে অনেক কিছু সহ্য করে 1 মাস পরে মেয়েটি মারা যায়। ক্যান্সারের রোগী হিসেবে এমনিতে তো তার কি পরিমাণ খারাপ লাগা নিয়ে দিন কেটেছে তা হয়তো একটু হলেও আজ করতে পারবেন। চিন্তা করুন তো, স্ত্রীর জীবনের শেষ সময়, এমন একটা খারাপ সময়ে এসে সে তার প্রাণপ্রিয় স্বামীকে কাছে পায়নি তার শ্বশুরবাড়ির লোকজনের ভালোবাসা এবং যত্ন। ক্যান্সার রোগের কারণ দেখিয়ে মেয়েটিকে ডিভোর্স দিয়ে দিল। চিন্তা করুন তো, জীবনের শেষ সময়টুকু কি ভয়াবহ গেল মেয়েটি। সবাই তাকে বুঝিয়ে দিল সে একটা বোঝা ছাড়া আর কিছুই না। সে তো বুঝে গেছে এই দুনিয়াতে একান্ত আপন কেউ কারো নয়। আমি আপনি আমরা কবে বুঝবো, কবে মরিচিকার পেছনে না ছুটে মহান রবের পথে ছুটবো। আজকে যদি আমাদের কিছু হয় তাহলে আমাদের জীবনের আগামী শেষ কয়েকদিন কয়জনই বা আমাদের পাশে থাকবে, কয়জনই বা আমাদের খেয়াল রাখবে। এই দুনিয়ায় কেউ কারো নয়। আমি আপনি যদি আজকে মারা যাই, আগামী কয়েক মাসে প্রায় সবাই আমাদেরকে ভুলে যাবে আমাদের সব স্মৃতি। এই পৃথিবীতে কেউ কারো নয়, একমাত্র আল্লাহই আপনার সবসময় পাশে থাকবে। পবিত্র কোরআনে এসেছে, তুমি কি জানো না যে নিশ্চয়ই আসমান ও জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর। আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু সাহায্যকারী নেই। আচ্ছা আমার ভাই ও বোনেরা, একবার চিন্তা করুন তো, আর কতদিন এভাবে চলবো? মৃত্যু কখন সামনে চলে আসবে আমরা কেউ জানি না। গল্পের ওই স্ত্রীর মতো যদি আমাদের কোনো অসুখ দেখা দেয়, তাহলে ইবাদত করতে চেয়েও পারবো না। তখন শুধু থাকবে আফসোস আর আফসোস। একদিন আমরা ঠিকই বুঝবো একমাত্র আল্লাহ ছাড়া আমাদের রক্ষা করার মতো কেউ নেই। কিন্তু সেই দিন আসার আগেই আমরা যেন আমাদের